হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাসরুম। আমি সর্বদা। আজকে আমি তোমাদের সামনে আনতে চলেছি ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, বিষয় ইংলিশ। তো দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমেই যেটা দেখো দেওয়া আছে, একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, একটা কবিতা। এটা হচ্ছে তোমাদের লেসন 6 দ্য সি থেকে নেওয়া হয়েছে, একটা কবিতা রিটেন বাই জেমস রিভস। ঠিক আছে, তো দেখো প্যাসেজটা একবার পড়ে নিচ্ছি, আর তারপরে আমরা অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার আসছি। ঠিক আছে, দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে, কীরকম? দৈত্রাকৃতি এবং ধূসর বর্ণের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সারাদিন সে পাক খেয়ে পড়তে থাকে সৈকতের ওপর। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তার রুক্ষ চোয়ালে দাঁত ঘষতে ঘষতে। আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে চিবোতে থাকে, কামড়াতে থাকে। দ্য রামলিং টামলিং স্টোনস, ওই গড়িয়ে পড়া টলতে থাকা পাথরগুলো। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। দ্য জায়েন্ট সি ডগ মোনস, ওই দৈত্রাকৃতি সমুদ্র কুকুর গর্জন করতে থাকে। লিকিং হিজ গ্রেসি পজ, তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে। তো এই গেল তোমাদের প্যাসেজটা, মানে কবিতাটা। আর এবার চলে আসি দেখো কোশ্চেন। তো প্রথমে আছে দেখো একের দাগের এ, কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখে নাও। দেখো, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ, ড্যাশ দেওয়া আছে, আনসার হবে দেখো দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুর। চলে আসি দুই, দ্য সি নজ, সমুদ্র গর্জন করতে থাকে, সরি, নজ সমুদ্র কামড়াতে থাকে, চিবোতে থাকে। কি চিবোতে থাকে? কখন, কতক্ষণ? না, বলছে দেখো আওয়ার আপন আওয়ার। আনসার দেখো আওয়ার আপন আওয়ার, হয়েছে? তো উত্তর হচ্ছে দ্য সি নজ আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা চিবোতে থাকে, কামড়াতে থাকে। দেন তারপর দেখো তিন, থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে। দ্য সি মোনস লাইক এ ডগ, এই সমুদ্র গর্জন করতে থাকে একটা কুকুরের মতো। বাই, কিভাবে? আনসার দেখো লিকিং হিজ গ্রেসি পজ, তার তৈলাক্ত থাবা চাটতে চাটতে। ঠিক আছে, তো এই গেল একের দাগের এ। এবার চলে আসি বি, কি বলছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের যে প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। দেখে নাও। নাম্বার ওয়ান, উইথ হুম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, কার সঙ্গে সমুদ্রকে তুলনা করা হয়েছে? আনসার দেখো দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ হাংরি ডগ, সমুদ্রকে তুলনা করা হয়েছে একটা ক্ষুধার্ত একটা কুকুরের সঙ্গে। তারপর দেখো দুই, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, সমুদ্র সারাদিন ধরে কি করে? আনসার দেখো দ্য সি রোলস অন দি বিচ অল ডে, সমুদ্র কি করে? না, ওই সৈকতের ওপর পাক খেয়ে পড়তে থাকে সারাদিন। ঠিক আছে, তো এই গেল বি। এবার চলে আসছি দেখো দুইয়ের দাগ, কি বলছে দেখো, এখানে কিছু গ্রামার আছে। ডু অ্যাজ ডাইরেক্টেড, হয়েছে? তো নির্দেশ অনুযায়ী করতে হবে, প্রত্যেকটা ডাইরেকশন ভিন্ন আছে, তো যেমনটা করতে বলেছে সেই রকমভাবে করতে হবে। তো দেখে নাও আনসারগুলো। দুইয়ের দাগের ওয়ান, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্র্যাভো ইউ হ্যাভ প্লেড ওয়েল, করতে বলেছে দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে,
তো আনসার দেখো, দ্য কোচ চেয়ারফুলি টোল্ড দ্য প্লেয়ার্স দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল, ফুল স্টপ। ঠিক আছে, তারপর দেখো 2, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, প্রত্যেক দিন সকালে তাকে হাঁটতে যেতে হয়। কি করতে বলেছে দেখো, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভটাকে আন্ডারলাইন করতে হবে, ইউজড ইন দ্য সেন্টেন্স, যে ইনফিনিটিভটা এখানে দেওয়া আছে সেটাকে আন্ডারলাইন করতে হবে। সো ইনফিনিটিভ মানে কি না, টু প্লাস মেন ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে মেন ভার্ব এবং তার আগে যদি টু থাকে, আছে মানে টু ফলোড বাই এ মেন ভার্ব, তাহলে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সেই ফর্মটাকে বলবো আমরা ইনফিনিটিভ। এখানে দেখো তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু গো। ঠিক আছে, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর চলে এসো 3, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট হচ্ছে যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। কি করতে বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, এর অ্যান্টোনিম দিয়ে ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। তাহলে দেখো কিরম করেছে, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্ক্যান্ট বেয়ার, অর আরেকটা করেছি স্কার্টস, তো সব থেকে ভালো হবে কিন্তু স্কার্টস, যেটা শেষে করা আছে। ঠিক আছে, মানে সবই হয়, এখানে বেয়ারটা না করেই ভালো, স্কার্টসটা ভালো হবে, আর স্ক্যান্ট। নেক্সট, তারপর দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটাই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এটা কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো আনসার কী হবে দেখো, এখানে মেন ক্লজটা হচ্ছে আন্ডারলাইন করতে বলেছে, মেন ক্লজ হচ্ছে দেখো দিস ইজ দ্য প্লেস। ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্লজ। আর হয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে অপ্রধান বাক্যাংশ। বুঝছে, এটা কি বলা হয়, ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর চলে এসো 5, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, খবরটা যেটা আমাকে আঘাত দিয়েছিল মিথ্যা প্রমাণিত হয়েছিল। বুঝছে, তো এখানে করতে বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স, তো এই ক্লজটাকে আইডেন্টিফাই করতে হবে, এটা কোন ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। তো দেখো এটা হচ্ছে দ্যাট শকড মি, এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, আর এটা হচ্ছে কি টাইপের, এটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের 2 দাগ মানে ডু অ্যাজ ডাইরেক্টেড। এবার চলে এসো 3 দাগ। 3 দাগে কী বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ড একটা প্যারাগ্রাফ লেখো, অন কোন বিষয়ের ওপর, দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, প্রত্যেক দিন যে এক্সারসাইজ করার, ব্যায়াম করার যে প্রয়োজনীয়তা, উপকার হয়েছে সেটা সম্পর্কে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোর হেল্প নিতে পারো। পয়েন্টসে বলেছে দেখো একবার দেখে নাও, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ হয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, ভ্যারিয়াস টাইপস অফ এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ, হোয়েন ইট ইজ ডান, কখন এটা করা হয়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, আর কনক্লুশন হয়েছে সিদ্ধান্তমূলক একটা আলোচনা। সো এগুলোর হেল্প নিতে পারো। ওকে, তো দেখো আমি একটা করেছি, দেখে নাও, দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। ঠিক আছে, দেখে নাও, হেলথ ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস, স্বাস্থ্যই হচ্ছে আনন্দের উৎস, অ্যান্ড এক্সারসাইজ ইজ দ্য কি অফ ইট, আর এক্সারসাইজই হচ্ছে, ব্যায়ামই হচ্ছে এর মূল চাবিকাঠি, মূল মন্ত্র। ইন অর্ডার টু গেট গুড হেলথ, সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে, ইট রিকোয়ার্স রেগুলার এক্সারসাইজ, তাহলে প্রয়োজন হয় প্রতিনিয়ত এক্সারসাইজের প্রয়োজন হয়, ব্যায়ামের প্রয়োজন হয়। ইট ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার হেলদি লাইফস্টাইল, এই হেলদি লাইফস্টাইল মানে
স্বাস্থ্যবান যে জীবনযাত্রা তার একটা অবিচ্ছেদ্য এটা একটা অংশ। ইট ইজ দ্য বেসিক নিড, এটি হচ্ছে আমাদের মূল প্রয়োজন, মানে প্রাথমিকভাবে এটাই আমাদের প্রয়োজন। কোনটা? টু কিপ ওয়ান ফিজিক্যালি ফিট, একজনকে শারীরিকভাবে সক্ষম হতে গেলে এটা আমাদের প্রাথমিক প্রয়োজন। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে টু প্রিভেন্ট ভ্যারিয়াস ডিজিজেস, বিভিন্ন রকম রোগ জ্বালা দূর করতে এটা আমাদের সাহায্য করে। অ্যান্ড কিপ আস মেন্টালি স্ট্রং, এটা মানসিকভাবে আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। ইট অলসো হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে টু রিডিউস এক্সেসিভ বডি ওয়েট, অতিরিক্ত দেহের ওজন কমাতে এটা সাহায্য করে। নট অনলি ইট ইমপ্রুভস আওয়ার মাসেল পাওয়ার, শুধুমাত্র এটা যে আমাদের পেশি ক্ষমতা বাড়ায় তাই নয়, বাট অলসো ইট প্রোটেক্টস, এটা আমাদের প্রতিরক্ষা দেয়, সুরক্ষিত করে আওয়ার লাংস অ্যান্ড হার্ট, আমাদের ফুসফুস এবং হৃদয়কে, হার্টকে সুরক্ষিত করে। বাই রেগুলার এক্সারসাইজ, প্রত্যেক দিন এই এক্সারসাইজের মধ্য দিয়ে এ ম্যান ক্যান গেন হিজ সেলফ কনফিডেন্স, একজন ব্যক্তি তার আত্মবিশ্বাস ফিরে পেতে পারে। মেনটেনিং হিজ হেলদি ওয়েট, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেনটেন করে। এগেন আবারও ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য মর্নিং এক্সারসাইজেস হেল্প, এই সকালে যে এক্সারসাইজ করার যে অভ্যাসটা এটা তাদের সাহায্য করে টু ইনক্রিজ দেয়ার কনসেন্ট্রেশন, তাদের যে মনোনিবেশ মনোসংযোগ এটা তাদের বাড়িয়ে তুলতে সাহায্য করে অন স্টাডিজ, পড়াশোনার ক্ষেত্রে। এ ম্যান, একজন ব্যক্তি উইথ রেগুলার এক্সারসাইজ, যে প্রত্যেক দিন এক্সারসাইজ করে, ক্যান স্টার্ট এ ডে উইথ ফ্রেশ এনার্জি, হয়েছে সতেজ এনার্জি দিয়ে সে কিন্তু একটা দিনের সূচনা করতে পারে। সুতরাং এভরি ওয়ান শুড ফলো দিস গুড হ্যাবিট, প্রত্যেকেরই এই ভালো অভ্যাসটা অনুসরণ করা উচিত। তো এই গেল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর। তো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।